Subscribe the channel and press the bell icon for latest updates. ক্লাস 12 সাইকোলজি নিয়ে যারা পড়ছো 2024-এ তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের আজকের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে বুদ্ধির একটি যথার্থ সংজ্ঞা দাও, বুদ্ধির স্বরূপ ব্যাখ্যা করো। প্রতিভাবান শিশু বলতে কী বোঝো? প্রতিভাবান শিশুদের চাহিদাগুলি ব্যাখ্যা করো। অনগ্রসর শিশুদের বৈশিষ্ট্যগুলি কী? বুদ্ধির অভিজ্ঞা কাকে বলে? আলেকজান্ডার পাস অ্যালং অভিজ্ঞা সম্পর্কে লেখো। নেতৃত্ব কি? একজন নেতার যে কোনো 6টি কাজের বর্ণনা দাও। নেতৃত্বের প্রকারভেদগুলি কি কি? গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে তুলনা করো। বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে কী বোঝো? মনোভাবের বিভিন্ন উপাদানগুলি কি কি? মনোভাব পরিবর্তনে বিশ্বাস উৎপাদনে ভূমিকা আলোচনা করো। মনোভাবের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনোভাব গঠনে পরিবার ও খেলার সাথীদের প্রভাব আলোচনা করো। মনোভাব গঠনে গণসংযোগ মাধ্যমের ভূমিকা আলোচনা করো। মনোভাব পরিবর্তনে জ্ঞানমূলক অসঙ্গতির ভূমিকা আলোচনা করো। ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কী বোঝো? এই প্রসঙ্গে ক্যাটেলের সংরক্ষণ তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যক্তিত্ব সম্পর্কে অল্পটের সংজ্ঞা দাও। পরামর্শদান কাকে বলে? পরামর্শদানের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিবারের সদস্যদের ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা আলোচনা করো। অপসঙ্গতি কাকে বলে? এর কারণগুলি লেখো। অপসঙ্গতির যে কোনো 5টি লক্ষণ আলোচনা করো। স্বাস্থ্য মনোবিজ্ঞান বলতে কী বোঝো? পীড়নের কারণ হিসাবে বিভিন্ন দ্বন্দ্বে ভূমিকা আলোচনা করো। স্বাস্থ্য মনোবিদ্যার উদ্দেশ্যগুলি কী কী? পীড়নের মোকাবিলার জন্য যে কোনো 3টি মানসিক উপায় বর্ণনা করো। পীড়নের ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনা দান ও অভিভাবন প্রক্রিয়া আলোচনা করো। সিজোফ্রেনিয়া কাকে বলে? সাইকোসিস ও নিউরোসিসের মধ্যে পার্থক্য লেখো। হেমিফ্রেনিক ও প্যারানয়েড সিজোফ্রেনিয়া সম্পর্কে সংক্ষেপে লেখো। জেমস মার্সিয়ার বর্ণিত স্বরূপত্ব বিকাশের বিকল্পগুলির নাম লেখো। স্বরূপত্ব বিকাশে পরিবার, খেলার সাথী ও বিদ্যালয়ের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। লিঙ্গ স্বরূপত্ব বলতে কী বোঝো? লিঙ্গ স্বরূপত্ব বিকাশ প্রক্রিয়ার ধাপগুলি সংক্ষেপে লেখো। পরিবেশবিদ্যা কাকে বলে? পরিবেশবিদ্যার উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। পরিবেশ দূষণ কাকে বলে? যে কোনো 5টি পরিবেশ দূষকের নাম লেখো। পরিসংখ্যা বিভাজন কাকে বলে? স্বাভাবিক বন্টনের লেখচিত্রে যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লেপোকার্টিক বন্টন কি? বিস্তৃতির সংজ্ঞা দাও। বিস্তৃতির বিভিন্ন পরিমাপ আলোচনা করো। এইখানে যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তবে তোমাদের তো ফাইনালের আগে টেস্ট আছে। টেস্টে তো যেহেতু স্কুল কোশ্চেন করে, সেক্ষেত্রে আরও কিছু কোশ্চেন পড়ে রাখা দরকার, যেগুলো অন্তত স্কুলের ক্ষেত্রেও যেটা খুব দরকার। থার্স্টনের মৌলিক মানসিক শক্তি সংক্রান্ত তত্ত্ব। মনস্তাত্ত্বিক গোষ্ঠী কাকে বলে? তার বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। সঙ্গতি বিধানের সংজ্ঞা কী? সুষ্ঠু সঙ্গতি সাধনে সক্ষম ব্যক্তির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এখানে তোমাদের যে কোশ্চেনগুলো দিলাম তোমরা সেগুলো খুব ভালো করে তৈরি করবে। আর মাথায় রাখবে যে চ্যাপ্টার থেকে দেখবে, পরপর চ্যাপ্টার অনুযায়ী আমি কোশ্চেনগুলো দিয়েছি। যে চ্যাপ্টার থেকে আমি তোমাদের কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে 3 বা 4 নম্বরের মতন করে অ্যান্সারগুলোকে তৈরি করে রাখবে, কারণ একটা পার্টের সঙ্গে আর একটা পার্ট জুড়ে দেয়। আর তোমাদের যেহেতু টোটাল 7 নম্বরের কোশ্চেন হয়, সেই কারণে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একসাথে অনেকগুলো কাবেরী ম্যাডাম কোশ্চেন দিয়েছেন মানে প্রত্যেকটার মান কমিয়ে দেবে, দিয়ে অল্প অল্প করে লিখবে, তা কিন্তু নয়। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রত্যেকটা কোশ্চেনই 3 বা 4 নম্বরের করে যদি আসে, সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটাকে তৈরি করে রাখবে।